তাহলে অ্যাডোলেসেন্স মানে হচ্ছে আমাদের কিশোর কিশোরী কনস্টিটিউট গঠন করে নেশনস কোর রিসোর্স, একটা জাতির মূল সম্পদকে কিশোর কিশোরীরা গঠন করে থাকে ফর ন্যাশনাল রিনিউয়াল, জাতীয় নবায়নের জন্য অ্যান্ড গ্রোথ বৃদ্ধির জন্যে। এই যে কনস্টিটিউট মানে হচ্ছে গঠন করা, নেশনস কোর রিসোর্স একটা জাতির মূল সম্পদ, ফর ন্যাশনাল রিনিউয়াল মানে জাতীয় নবায়ন অ্যান্ড গ্রোথ এবং বৃদ্ধির জন্যে। অর্থাৎ কিশোর কিশোরীরা একটা জাতির মূল সম্পদকে গঠন করে থাকে জাতীয় নবায়ন এবং বৃদ্ধির জন্যে। অ্যাডোলেসেন্স বয়ঃসন্ধিকাল ইজ এ পিরিয়ড হচ্ছে একটা সময়, যেটা পিরিয়ড মানে সময়, বয়ঃসন্ধিকাল হচ্ছে অ্যাডোলেসেন্স, আর অ্যাডোলেসেন্স শব্দ সেটা হচ্ছে কিশোর কিশোরী, দুইটার স্পেলিং একটু আলাদা আছে। তো অ্যাডোলেসেন্স মানে হচ্ছে কিশোর কিশোরী, আর অ্যাডোলেসেন্স যেটা সেটা হচ্ছে বয়ঃসন্ধিকাল। বয়ঃসন্ধিকালটা হচ্ছে একটা সময় ইন লাইফ মানে জীবনে, হোয়েন যখন, ট্রানজিশন মানে পরিবর্তন, ফ্রম চাইল্ডহুড টু অ্যাডাল্টহুড মানে শৈশবকাল থেকে প্রাপ্তবয়স্ক কাল পর্যন্ত এক পরিবর্তন টেক্স প্লেস ঘটে থাকে। আমরা জানি টেক মানে নেওয়া, টেকের সাথে প্লেস দিলে টেক্স প্লেস মানে এই জায়গায় বলছে ঘটা। অর্থাৎ বয়ঃসন্ধিকালটা হচ্ছে জীবনের একটা সময় যখন ট্রানজিশন ঘটে থাকে মানে পরিবর্তন ঘটে থাকে, শৈশবকাল থেকে প্রাপ্তবয়স্ক কাল পর্যন্ত পরিবর্তন টেক্স প্লেস ঘটে থাকে। অ্যান্ড বিহেভিয়ার্স এবং আচার আচরণগুলোও পরিবর্তন ঘটে থাকে। অ্যান্ড লাইফ স্টাইলস এবং জীবনের স্টাইল যে ধরন আর শেপড সেগুলো কি হয়, গঠিত হয়ে থাকে। অ্যাকর্ডিং টু মানে হচ্ছে অনুসারে, অ্যাকর্ডিংয়ের পরে সবসময় প্রিপোজিশন টু ইউজ করতে হয়। অ্যাকর্ডিং টু মানে হচ্ছে অনুসারে, দ্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুসারে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুসারে, অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের শর্ট ফর্ম হচ্ছে WHO। বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুসারে অ্যাডোলেসেন্স বয়ঃসন্ধিকাল ইজ দ্য পিরিয়ড, বয়ঃসন্ধিকালটা হচ্ছে সময়, হুইচ শেপস দ্য ফিউচার অফ বয়েজ অ্যান্ড গার্লস লাইফ, যেটা বালক বালিকাদের জীবনের ভবিষ্যৎকে কী করে শেপ করে থাকে, গঠন করে থাকে। বিল্ড মানে গঠন করা বা নির্মাণ করা, তৈরি করা, আবার ক্রিয়েট মানে সৃষ্টি করা, একইভাবে কনস্টিটিউট মানে গঠন করা, শেপ মানেও হচ্ছে গঠন করা। তো এই ক্ষেত্রে এই লাইনের অর্থ হচ্ছে যে এই সময়ে মানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুসারে বয়ঃসন্ধিকালটা হচ্ছে একটা মানে সময় যখন বা যেটা বালক বালিকাদের ভবিষ্যতের জীবনের ভবিষ্যৎকে কী করে শেপ করে থাকে, গঠন করে থাকে। There are more than 31 million adolescents in বাংলাদেশ। বাংলাদেশে 31 মিলিয়নেরও বেশি কিশোর কিশোরী রয়েছে। 13.7 মিলিয়ন অফ দেম আর গার্লস, 13.7 মিলিয়ন হচ্ছে তাদের মধ্যে বালিকা, অ্যান্ড 14.3 মিলিয়ন বয়েজ এবং 14.3 মিলিয়ন হচ্ছে বালক। দ্য সিচুয়েশন অফ অ্যাডোলেসেন্ট গার্লস ইন বাংলাদেশ, বাংলাদেশের কিশোর কিশোরীদের সিচুয়েশন মানে অবস্থা আর কি, ইজ ক্যারেক্টারাইজড মানে চিহ্নিত করা হয়, বৈশিষ্ট্যমণ্ডিত করা হয়। বাংলাদেশের কিশোর কিশোরীদের অবস্থাকে চিহ্নিত করা হয় বাই ইনইকুয়ালিটি, ইকুয়ালিটি মানে সমতা, ইনইকুয়ালিটি মানে অসমতা অর্থাৎ বৈষম্যতা দ্বারা বাংলাদেশের কিশোর কিশোরীদের অবস্থাকে চিহ্নিত করা হয়। অ্যান্ড সাবঅর্ডিনেশন এবং পরাধীনতা দ্বারা, সাবঅর্ডিনেশন মানে হচ্ছে লিবারেশনের বিপরীত শব্দ যার অর্থ হচ্ছে পরাধীনতা, পরাধীনতা দ্বারা, বৈষম্যতা দ্বারা বাংলাদেশের কিশোরী মেয়েদের অবস্থাকে তোমার চিহ্নিত করা হয় উইদিন মধ্যে। উইদিন দ্য ফ্যামিলি পরিবারের মধ্যে, অ্যান্ড সোসাইটি এবং সমাজের মধ্যে। তার মানে দিস ইনইকুয়ালিটি এই বৈষম্যতা লিডস টু ওয়াইড স্প্রেড প্র্যাকটিস ব্যাপক বিস্তৃত প্রথাকে পরিচালিত করা অফ চাইল্ড ম্যারেজ বাল্য বিবাহের, মার্জিনালাইজেশন ভুক্তভোগী হয়, আর এক্সক্লুশন নয়তোবা বঞ্চিত হয় ফ্রম হেলথ স্বাস্থ্য থেকে, এডুকেশন শিক্ষা থেকে, আর ইকোনমিক অপরচুনিটিস নয়তোবা অর্থনৈতিক সুযোগ সুবিধা থেকে, অ্যান্ড vulnerability এবং তারা ভুক্তভোগী হয় টু ভায়োলেন্স অত্যাচার নির্যাতনের ভুক্তভোগী হয়।
অ্যান্ড সেক্সুয়াল অ্যাবিউস এবং যৌন নির্যাতনের শিকার হয়ে থাকে। ইন বাংলাদেশে দ্য লিগ্যাল এজ অফ ম্যারেজ ইজ 18 ফর গার্লস। বাংলাদেশে মেয়েদের জন্য বিবাহের বৈধ বয়স হচ্ছে 18 বছর অ্যান্ড 21 ফর বয়েজ, এবং বালকদের জন্য 21 বছর। হাউএভার এছাড়াও 33% অফ অ্যাডোলেসেন্ট গার্লস, 33% কিশোরী কন্যাদের আর ম্যারিড বিয়ে হয় বিফোর দ্য এজ অফ 15 বছর বয়সে পৌঁছানোর পূর্বেই। অ্যান্ড 60% বিকাম মাদার্স, এবং 60% মা হয় বাই দ্য এজ অফ 19 বছর বয়সের মধ্যে। রিসার্চ ফাইন্ড দ্যাট, গবেষণাগুলো দেখায় যে অ্যাডোলেসেন্স উইথ হায়ার লেভেল অফ এডুকেশন, উচ্চ শিক্ষায় শিক্ষিত কিশোরীরা অ্যান্ড ফ্রম মোর অ্যাফ্লুয়েন্ট ফ্যামিলিস, এবং অত্যন্ত অ্যাফ্লুয়েন্ট মানে ধনবান বা সম্ভ্রান্ত পরিবারের, অধিকতর সম্ভ্রান্ত পরিবার থেকে যে কিশোরীরা রয়েছে, টেন টু ম্যারি এ লেটার এজ, তারা একটু পরের বয়সে মানে একটু দেরিতে বিয়ের দিকে ঝুঁকে পড়ে। বয়েজ, বালকারা হাউএভার বিকাম রেডি ফর ম্যারিজ, বালকারা এছাড়াও বিবাহের জন্য প্রস্তুত হয় বা প্রস্তুত থাকে অনলি আফটার সেভারাল ইয়ার্স অফ অ্যাডোলেসেন্স, বয়ঃসন্ধিকালের কয়েকটা বছর পরেই। অ্যান্ড ইয়াং অ্যাডাল্টহুড, যখন মাত্র তারা প্রাপ্তবয়স্ক হয় ওই সময় তারা বিয়ের জন্য ঝুঁকে পড়ে।